ঘটাচ্ছে। এই সকল ধারাবাহিকতার প্রেক্ষিতে গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, তিনি অনলাইনে ও অফলাইনে সত্য ঘটনাকে আড়াল করে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যে মিথ্যা অপবাদ চারদিকে ছড়ানো হচ্ছে, তার প্রেক্ষিতে আমাদের সংগঠনের নৈতিক ও রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার বিষয়টি অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যেই আমাদের সিনিয়র সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে একটি সরজমিন তদন্ত টিম খুলনায় গিয়েছেন এবং ইতিমধ্যে আমরা সেই রিপোর্ট পেয়েছি। তাদের প্রতিবেদন ও পুলিশি প্রশাসনিক তদন্ত প্রতিবেদন আজ পর্যন্ত পুরো পক্ষেই যেন উপসংহারে টানা সম্ভব বা সমীচীন নয়। তবে ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান, সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদন, ছবি ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আমরা যতটুকু জানতে পেরেছি, সে অনুযায়ী গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে কতিপয় ছাত্রদল সমর্থকের উপর অতর্কিত হামলার মাধ্যমে, যা ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ হয়েছে। সেই মিছিল থেকে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায় যে, যখন ভুক্তভোগী সেই শিক্ষার্থীরা ক্লাস শেষে অতি সাধারণভাবে মিছিলটির পাশে হেঁটে যাচ্ছিলেন, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট কমিটির আহ্বায়ক মোহাম্মদ উমর ফারুক 2019-20 সেশনের শিক্ষার্থী মোহাম্মদ উমর ফারুকের প্রত্যক্ষ স্থানীতে কতিপয় মিছিলকারী তাদের দিকে অতর্কিতভাবে টেনে দিয়ে ধর বলে হামলার সূচনা করে। ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকে হেনস্থা করা হয়, যার জবাবে সেই দোকান মালিকের পরিচিত কিছু স্থানীয় লোকজন সশস্ত্র হামলা চালায় সেই মিছিলকারীদের উপর। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে কুয়েটের গেট হয়ে উঠে গণক্ষেত্র। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই এলাকায় চলে ন্যাক্কারজনক সহিংসতা। সেই সহিংসতায় জড়িত কতিপয় স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আমরা রাতেই অবগত হয়েছি এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তবে তাদের কেউ ওই ছাত্র দলের সাথে জড়িত নন এবং ছাত্র দলের শিক্ষার্থীদের উপর হামলা চালানোর কোনো কারণও তাদের নেই। আবার এর বিপরীতে 18 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রথম আলো অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত কুয়েটের প্রথম হামলা নিয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী পাল্টাপাল্টি অভিযোগ শীর্ষক একটি প্রতিবেদন অনুযায়ী ঘটনার সূত্রপাত সম্পর্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা প্রথম আলোকে বলেন, এক্ষেত্রে প্রথম আলোকে যে নিউজটা সেটি হলো, গতকাল ছাত্র দলের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে ছাত্র দলের ফরম বিতরণ করেছেন। এর প্রেক্ষিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সমাবেশ দেখেছিলাম। আমরা উপাধ্যক্ষের কাছে একটি আবেদন করার কথা ভেবেছিলাম যে এই ফরম বিতরণের সঙ্গে যারা জড়িত তাদের যেন বহিষ্কার করা হয় এবং ভবিষ্যতে যেন কুয়েটে কেউ কোনো ছাত্র সংগঠন করতে না পারে। এটি হলো প্রথম আলোতে একজন সাধারণ শিক্ষার্থীকে বৈষম্যবিরোধী একজন শিক্ষার্থীর উদ্ধৃতি। কিন্তু পরবর্তীতে জানা যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে উক্ত সদস্য ফরম পূরণ কার্যক্রম শুরু না হলেও বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত শিক্ষার্থী হিসাবে পরিচিত বলে তারা সহ আরো কিছু শিক্ষার্থীকে হেনস্থ করার উদ্দেশ্যে চিহ্নিত তালিকাভুক্ত করে সাধারণ শিক্ষার্থী ব্যানারের আড়ালে লুকানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্ডারগ্রাউন্ড রাজনীতির ধারক বাহক ইসলামী ছাত্র শিবিরের যুক্ত কর্মীরা এবং ক্যাম্পাসে রয়ে যাওয়া ব্যক্তিবাদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠান আয়োজন না করলেও এসব যুক্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে উক্ত মত মিছিল শুরু করার আগে ক্যাম্পাসে ছাত্র দলের রাজনীতি নিষিদ্ধ করার চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানানো হয় এবং মিছিল থেকে বিনা উস্কানিতে ছাত্র দলের সমর্থকদের উপর হামলা চালানো হয়।